মুভির শুরুতেই আমরা ইগোরকে দেখি। ইগোর তার বন্ধুকে নিজের পরিবারের একটা ছবি দেখায়, যেখানে ইগোরের ওয়াইফ ড্যানিলা এবং তার মেয়ে জোয়ানার ছবি ছিল। জোয়ানা খুব সুন্দরী, তার বয়সটাও কম, কেবলমাত্র স্কুলে পড়ে। বন্ধুর সাথে কথা বলা শেষে দুজনেই শুটিং প্র্যাকটিস করতে শুরু করে। আসলে তারা দুই বন্ধুই মাঝে মাঝে সময় পেলে শুটিংয়ে যায়, কারণ ইগোর শুটিং করতে অনেক পছন্দ করে, আর সে এতে বেশ পারদর্শীও বটে। ইগোরের শুটিং স্কিল দেখলেই আমরা বুঝতে পারি সে কতটা হিংস্র প্রকৃতির মানুষ। সে আসলে বেশ ডমিনেটেড স্বভাবের একটা লোক। মূলত ইগোর চায় তার আশেপাশের সবাই তাকে ভয় করে চলুক। পরের দিন সকালে জোয়ানা রেডি হয়ে লুকিয়ে লুকিয়ে স্কুলে যাওয়ার সময় তার মা ড্যানিলা তাকে দেখে ফেলেন। আসলে ড্যানিলা চাচ্ছিলেন জোয়ানা ইগোরের সাথে স্কুলে যাক, তবে জোয়ানা ইগোরের সাথে যেতে চাচ্ছিল না। তার চোখ মুখ দেখেই মনে হচ্ছিল সে রীতিমতো ইগোরকে ভয় পায়। তবে নিজের বাবাকে সে কেন এত ভয় পায় এটা আমাদের জানানো হয় না। তো এরপর মায়ের জোরাজোরিতে সে কিছু বলতেও পারে না। আসলে জোয়ানার আসল বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন। তারপর থেকেই তার মা একটু ডিপ্রেসড থাকে, তাই তিনি তার দ্বিতীয় স্বামী ইগোরকে পাগলের মতো ভালোবাসেন। এজন্য জোয়ানা তার মায়ের কথা খুব একটা ফেলতেও পারে না। উপায় না পেয়ে শেষমেশ জোয়ানাকে ইগোরের সাথেই স্কুলে যেতে হয়। যাওয়ার পথে ইগোর জোয়ানাকে খুব চেষ্টা করে। আসলে এজন্যই জোয়ানা ইগোরের সাথে স্কুলে আসতে চায় না। তাকে বেশ কয়েকদিন যাবত এই সব সহ্য করতে হচ্ছে, কিন্তু মা ড্যানিলার মানসিক অবস্থা দেখে জোয়ানা কিছু বলতেও পারে না। সে জানে তার বাবা মারা যাওয়ার পর তার মা ড্যানিলা ইগোরের সংসারে হ্যাপি আছে, তাই সে তার মায়ের সুখের কথা ভেবে দিনের পর দিন এই সব লুকিয়ে রেখেছে। স্কুলের সামনে পৌঁছাতেই জোয়ানা গাড়ি থেকে নেমে যেতে গেলে ইগোর তাকে আটকে দেয়। সে বলে, তুমি জানো আমি তোমাকে পছন্দ করি, এই বিষয়টা ভেবে দেখতে পারো। ভাবুন তো, কতটা নির্লজ্জ লোক হলে মেয়ের বয়সী একটা মেয়েকে এভাবে বলতে পারে। আমাদের মতো জোয়ানারও কথাটা শুনে খুব রাগ হয়। সে রাগ নিয়েই গাড়ি থেকে নেমে স্কুলে চলে যায়। স্কুলে থাকা পুরোটা সময় জোয়ানার মন খারাপ থাকে। সে কিছুতেই বুঝতে পারছে না এই ইগোরের নজর থেকে বাঁচতে সে কি করবে। জোয়ানার যে মন খারাপ এটা তার বন্ধুরাও নোটিস করে, তবে সে তার বন্ধুদের কিছুই বলে না। তবুও সে সারাটা দিন বন্ধুদের সাথেই বাইরে কাটায়। আসলে জোয়ানা বাড়িতে ফিরতে ভয় পায়। রাত্রে জোয়ানা বাসায় ফিরলে তার মা তাকে রাত করে ফেরার জন্য বকা দেন। এখানে আমরা জানতে পারি ইগোরের চাকরি চলে গেছে, তাই সে এখন থেকে বাসাতেই থাকবে। কথাটা জানতে পেরে জোয়ানার মুখ ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু সে কিছুই বলে না। সে বাকিদের সাথে খাবার খেতে বসে যায়। জোয়ানা খেতে শুরু করতেই ইগোর কফির বাহানায় ড্যানিলাকে রান্নাঘরে পাঠিয়ে দেয়, আর এরপর সে আবার জোয়ানাকে ডাকে। কিছুক্ষণ পর ড্যানিলা সেখানে আসতেই ইগোর জোয়ানাকে ছেড়ে দেয়। ড্যানিলা একটা স্টোরে কাজ করে, তাই সে বাসার সব কাজ শেষ করে কাজে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। আজ তার নাইট শিফটে ডিউটি আছে, তাই আজ রাতটা তাকে সেখানেই থাকতে হবে। ড্যানিলা যেতেই জোয়ানার মনে ভয় চেপে বসে, কারণ আজ রাত্রে ড্যানিলা বাড়িতে ফিরবে না, আর ইগোরের চাকরি না থাকায় সেও বাড়িতেই থাকবে। জোয়ানা মনে মনে ভাবে ইগোর আজ রাত্রে জোয়ানার একা থাকার সুযোগ নেবে। আর জোয়ানার ভয় সত্যি করে রাত্রে ইগোর জোয়ানার রুমে আসে, তবে আজ সে তাকে করে না। ইগোর বেশ শান্তভাবে বলে, আমি জানি তোমার উপর দিয়ে কত কিছু যাচ্ছে, তুমি চিৎকার করতে চাও, তুমি চাও তোমাকে কেউ শুনুক, তবে তোমাকে শোনার মতো কেউ নেই, তোমার মাও না। তোমার মনের কথাগুলো কেউ না শুনলেও আমি তোমার সব কথা শুনতে পারি, তুমি আমাকে সব বলতে পারো। ভয় পেও না, আমি তোমাকে করছি না। তুমি আমার সাথে কথা বলতে চাইলে পাশের রুমে আসতে পারো, আমরা টিভি দেখতে দেখতে কথা বলবো। এসব বলে ইগোর চলে যায়। বিষয়টা জোয়ানার কাছে বেশ অদ্ভুত লাগে। এর আগে কখনো কেউ তার সাথে এভাবে কথা বলেনি, তাকে বোঝার চেষ্টা করেনি। তার মাও তার মনের কথা শুনতেও চায়নি। তাই জোয়ানা কথা বলতে ইগোরের কাছে যায়, যেখানে ইগোর জানায় সে কখনোই ড্যানিলাকে ভালোবাসেনি, বরং সে সব সময় ড্যানিলাকে ছেড়ে যেতে চায়, কিন্তু শুধুমাত্র জোয়ানার কারণেই সে ড্যানিলাকে ছাড়ে না। কথাটা শুনতেই জোয়ানা বুঝে যায় ইগোর তাকে ব্ল্যাকমেইল করছে। ইগোর বোঝাতে চাইছে জোয়ানা যদি তাকে না দেয় তাহলে ইগোর তার মাকে ছেড়ে দেবে। কথাটা বুঝতে পেরে জোয়ানা আর ইগোরকে আটকাতে পারে না। এক পর্যায়ে ইগোর তার মেয়েকে তবে পরের দিন সকাল হতেই জোয়ানার হুঁশ ফেরত আসে। সে বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে।
জোয়ানা তার ভুলের কথা ভাবতেই অস্থির হয়ে যায়। সে তার স্কুলেও মন বসাতে পারে না। এমনকি জোয়ানা তার ফ্রেন্ডের সাথে কথাটা শেয়ার করার চেষ্টা করে, কিন্তু তাকেও কিচ্ছু বলতে পারে না। তাই শেষমেশ জোয়ানা নিজের সব ভয় সাইডে রেখে তার মাকে সবটা খুলে বলে। কিন্তু ড্যানিলা সত্যটা জানতে পেরে একদম ভেঙে পড়ে। ইগোর বাড়িতে ফিরলে ড্যানিলা তাকে বিষয়টা সত্য কিনা জিজ্ঞাসা করে, আর ইগোর কোনো দ্বিধা ছাড়াই সব সত্য স্বীকার করে নেয়, যেন এটা তার কোনো ভুলই না। ড্যানিলা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে ইগোর তাকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়। এই পর্যায়ে আপনাদের মতো আমারও জোয়ানার মায়ের উপর খুবই রাগ হচ্ছিল, কিন্তু এই বেচারি ভদ্র মহিলারও কিচ্ছু করার ছিল না, কারণ ইগোর তাকে ব্ল্যাকমেইল করে যে সে তার আদরের মেয়ে জোয়ানার সাথে করার সময় সমস্ত কিছু ভিডিও করে রেখেছে। তাই ড্যানিলা যদি এই সব কথা জানাজানি করে অথবা ইগোরকে ডিভোর্স দিতে চায়, তাহলে ইগোর জোয়ানার সাথে সেই ভাইরাল করে দেবে। মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ড্যানিলা কিছুই করে না, আর এভাবেই তাদের জীবন কাটে। মা মেয়ে এক প্রকার নিজেদের বাড়িতেই বন্দি জীবন কাটায়। জোয়ানা দিন দিন নিজেকে গুটিয়ে নিতে থাকে, তার যেন কোনো কিছুই ভালো লাগে না। এমনকি এখন সে তার বন্ধুদেরও এড়িয়ে চলতে শুরু করে। পুরো পরিবারটাকে বাইরে থেকে দেখে যতটাই স্বাভাবিক লাগে, মূলত তারা ততটাই জটিল পর্যায়ে জীবনযাপন করতে থাকে। তো যাই হোক, এভাবেই কদিন পর ইগোরের অত্যাচারে জোয়ানা হয়ে যায়। এতটুকু মেয়েকে হসপিটালে নিয়ে ইগোর এবার তার করিয়ে দেয়। তবে এত সবে জোয়ানা একদম ভেঙে পড়ে। সে জীবনের উপর থেকে সব মায়া হারিয়ে ফেলে। তবুও ইগোরের বিকৃত মন মানসিকতা শেষ হয় না। সে জোয়ানার জীবন আরো জাহান্নাম বানাতে তাকে স্টিন নামের একজনের কাছে আনে। জোয়ানা প্রথমে ভাবে এটা কোনো ক্লাব, কিন্তু সে বুঝে ওঠার আগেই ইগোর তাকে স্টিনের কাছে বিক্রি করে দেয়। স্টিন আসলে একটা চালাতো। সত্যটা জানার পর জোয়ানা মোটেও অবাক হয় না। তার যেন এইসবে আর কোনো কিছুই যায় আসে না। সেও তার জীবনের এই পরিণতি মেনে নিয়েছে। তবে স্টিনের একটা মেয়ে ছিল, তার নাম টাইনা। তার জোয়ানাকে দেখে বেশ মায়া হয়। সে স্টিনের সাথে কথা বলে জোয়ানাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু যে নিজেই বাঁচতে চায় না তাকে বাঁচায় কে? তার উপর স্টিন জোয়ানাকে কিনেছে। সে নিজের টাকা পানিতে ফেলতে চায় না। এই টাকা উসুল করতে তাকে জোয়ানার উচ্চ মূল্যে বিক্রি করতে হবে। তাই শেষমেশ টাইনাকেও হাল ছেড়ে দিতে হয়। রাত্রে স্টিনের বারে একটা ছেলে আসে। টাইনা তাকে জোয়ানার কাস্টমার বানিয়ে রুমে পাঠালে লোকটা জোয়ানার সাথে করার সময় তাকে অনেক মারে। এই লোকটা এতটাই রুড ছিল যে জোয়ানার অবস্থা খুব খারাপ বানিয়ে দেয়। তবে লোকটা চলে গেলে জোয়ানা একটা লোককে তার পাশে শুয়ে থাকতে কল্পনা করে। সে তার পাশে শুয়ে থাকা লোকটার সাথে তার মনের সব কথা শেয়ার করে। তাদের কথায় আমরা বুঝি জোয়ানা বাস্তবতা থেকে বাঁচতে নিজের মনেই একটা কল্পনার জগৎ তৈরি করে নিয়েছে, আর সেটা সে নিজেও বুঝতে পারছে। সে লোকটাকে সত্য মানতে শুরু করেছে, যদিও জোয়ানা নিজেও জানে তার পাশে শুয়ে থাকা লোকটা বাস্তবে এক্সিস্টই করে না। তবুও সে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা লোকটাকে বলে। পরের দিন সকালে কাস্টমারের নির্যাতনে জোয়ানার বেহাল দশা দেখে স্টিন অনেক রেগে যায়, কারণ কোনো কাস্টমারই এমন আহত মেয়েকে নিতে চাইবে না। তবে সে যখন জানতে পারে টাইনা জোয়ানাকে কাস্টমার খুঁজে দিয়েছিল, তখন সে আরো রেগে যায়। স্টিন বুঝে যায় টাইনা মায়া থেকে জোয়ানাকে বাঁচানোর চেষ্টা করছিল না, সে আসলে জোয়ানার সৌন্দর্যে হিংসা করছিল। তার কাছে মনে হচ্ছিল জোয়ানা হয়তো তার জায়গা নিয়ে নেবে, তাই সে এইসব করেছে। কথাটা বুঝতে পেরে স্টিন টাইনাকে অনেক মারে। সে টাইনাকে শাসিয়ে যায় যে টাইনা যেন এবার থেকে জোয়ানার থেকে দূরে থাকে। কয়েকদিন পর স্টিনদের বারে রিচার্ড আসে। রিচার্ড একজন পুলিশ অফিসার ছিল। সে আগে থেকেই জোয়ানার অবস্থার কথা জানতো, তাই সে সোজা জোয়ানার কাছে এসে জানায় সে একজন পুলিশ, আর সে এখানে জোয়ানাকে বাঁচাতে এসেছে। বাইরে তার গাড়ি দাঁড় করানো আছে। জোয়ানা চাইলে সে তাকে এখান থেকে নিয়ে যেতে পারে। তবে জোয়ানা কিছু বলার আগেই সেখানে স্টিন চলে আসে। স্টিনের রিচার্ডকে দেখে একটু সন্দেহ হয়, তাই জোয়ানা রিচার্ডকে বাঁচাতে স্টিনকে জানায় রিচার্ড এখানের ক্লায়েন্ট হয়ে এসেছে। রিচার্ড স্টিনের সন্দেহ দূর করতে জোয়ানাকে নিয়ে রুমে চলে যায়। তবে রুমে গিয়ে জোয়ানা রিচার্ডের কাছে আসতে থাকে। রিচার্ড তাকে বেশ আটকানোর চেষ্টা করে। সে বলে, আমি তোমায় এখানে কেবল বাঁচাতে এসেছি,
তবে জোয়ানা এসব কথায় পাত্তাই দেয় না। সে এখন এই পৃথিবীর কাউকেই বিশ্বাস করে না, তার কাছে সব পুরুষই সমান। তাই সে রিচার্ডকেও বাকি কাস্টমারদের মতো করার চেষ্টা করে, আর এক পর্যায়ে তারা হয়। রিচার্ড চলে গেলে আমরা আবার জোয়ানাকে সেই লোকটাকে কল্পনা করতে দেখি। তাদের কথায় আমরা বুঝতে পারি জোয়ানা স্বীকার না করলেও সে রিচার্ডকে বিশ্বাস করেছে। অনেকদিন পর তার কাউকে বিশ্বাস করতে মন চেয়েছে। তার মনে আবার নতুন আশার আলো এসে ধরা দিয়েছে। এরপর থেকে রিচার্ড প্রায় স্টিনের বাড়ি আসতে শুরু করে। রিচার্ড এবং জোয়ানার মাঝে ভালো একটা সম্পর্কও হয়ে যায়। সে জোয়ানাকে প্রতিবারই তার সাথে এই কালো জগৎ থেকে বাইরে যাওয়ার জন্য বোঝায়। তবে জোয়ানা কিছুতেই বাইরের দুনিয়ায় যেতে রাজি হয় না। একদিন রিচার্ড জোয়ানাকে তার সাথে পালাতে জোরাজুরি করলে জোয়ানা রাগ করে রুম থেকে বেরিয়ে আসে। রিচার্ড তাকে বোঝাতে তার পিছু পিছু আসলে তাকে স্টিনের লোকেরা ধরে ফেলে। তাদের সাথে ধস্তাধস্তির সময় রিচার্ডের বন্দুকটা পড়ে যায়, যেটা আবার টাইনা তুলে নেয়। স্টিনরা রিচার্ডের আসল উদ্দেশ্য বুঝতে পেরে তাকে অনেক মারধর করে। তারপর তাকে আধমরা করে বাড়ির বাইরে পাঠিয়ে দেয়। রিচার্ডের এমন অবস্থা দেখে জোয়ানাও বেশ ভেঙে পড়ে। জোয়ানা রিচার্ডের সাথে মিলিত কিনা সেটা শিওর হতে স্টিন তার সাথে কথা বলতে আসে। তবে জোয়ানা একদমই কথা বলার অবস্থায় ছিল না, তাই স্টিন তাকে নিজের রুমে চলে যেতে বলে। কিন্তু জোয়ানা নিজের রুমে না গিয়ে টাইনার রুমে যায়। সে টাইনাকে বলে স্টিন তাকে ডাকছে। কথাটা শুনে টাইনা অনেক খুশি হয়। অনেকদিন পর স্টিন জোয়ানাকে বাদ দিয়ে তাকে চুজ করেছে, এটা ভাবতেই তার অনেক ভালো লাগে। টাইনা নাচতে নাচতে চলে যায়। টাইনা যেতেই জোয়ানা আবার ইমেজিন করতে শুরু করে, যেখানে লোকটা তাকে বলে আমি তোমার সাথে সারা জীবন থাকতে পারবো না, আমাকে একদিন যেতেই হবে, তাই আমায় মেরে ফেলো। কথাটা শুনে জোয়ানা কেঁদে দেয়। সে জানায় সে তাকে মারতে পারবে না, কারণ এই দুনিয়ায় সে ছাড়া জোয়ানার কথা শোনার মতো কেউ নেই। তবে লোকটা জোয়ানাকে বলে তুমি আমায় না মারলে একদিন আমি তোমায় মেরে দিব, তাই আমি মারার আগে তুমি আমায় মেরে দাও। এটুকু ভাবতেই জোয়ানা নিজের জ্ঞানে ফেরত আসে। এরপর সে ধীর পায়ে বারের কাছে চলে যায়। বারে গিয়ে সে বারটেন্ডারের কাছ থেকে রিচার্ডের পিস্তলটা চায়। বারটেন্ডার কারণ জিজ্ঞাসা করলে জোয়ানা তার দিকে করুণভাবে তাকিয়ে বলে তুমি জানো আমি কেন এটা চাচ্ছি? আজ পিস্তলটা না পেলে আমি মারা যাব, আমাকে বাঁচতে হলে আমার ওই বন্দুকটা লাগবেই। জোয়ানার অবস্থা দেখে বারটেন্ডারেরও মায়া হয়। সে তাকে পিস্তলটা দিয়ে দেয়। পিস্তলটা পেতেই জোয়ানা স্টিনের রুমে চলে যায়। স্টিন রুমে আসতেই জোয়ানা তার দিকে বন্দুক তাক করে ধরে আর বলে তুমি জানো না আমি তোমায় কতটা ঘৃণা করি, তোমরা আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছ। আমি তোমাদের এতটাই ঘৃণা করি যে আমি তোমাদের এখানেই মেরে ফেলতে পারি। এটা বলে সে স্টিনকে সেখানেই মেরে ফেলে। এতটুকু বলতেই সিন কাট হয়। আমরা দেখি জোয়ানার কল্পনার সেই লোকটা তার সামনেই বসে আছে। জোয়ানা তাকে তার লাইফের সব ঘটনা এতক্ষণ বলছিল, আর আমরা বুঝি লোকটা আসলে একজন সাইকিয়াট্রিস্ট। জোয়ানা তার কাছে বহুদিন যাবৎ চিকিৎসা নিচ্ছে, আর আজ তার লাস্ট সেশন ছিল। এখন সে পুরোপুরি সুস্থ। সে এখন একা বেশ ভালো আছে। আর জোয়ানার জীবনের এই হ্যাপি এন্ডিং দিয়ে আমার আজকের মুভিটা এখানেই শেষ হয়। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।